হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো সেটা একদম অন্য টাইপের ক্লাস। এটা তোমাদের এই মানে ট্র্যাডিশনাল কম্পিউটার মধ্যে না, এটা একটু অন্য টাইপের। সেটা হলো ট্যাবলিউ থেকে। ট্যাবলিউ সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে বলবো যে ট্যাবলিউটা কি আছে এবং ট্যাবলিউ দিয়ে আমি কিভাবে কাজ করব, কি করে ইনস্টলেশন করব, কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করব, সেটা পুরোটাই এবং প্র্যাকটিক্যাল সমেত পুরোটাই তোমরা আজকের ক্লাসে ভিডিওতে দেখতে পারবে, শিখতেও পারবে। দেখো, প্রথমত হচ্ছে আমরা জেনে নেই যে ট্যাবলিউটা কি। হোয়াট ইজ ট্যাবলিউ? দেখো, ট্যাবলিউ হচ্ছে একটা ডেটা ভিজুয়ালাইজেশন, বিজনেস ইন্টেলিজেন্স একটি টুলস, যেটা বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার প্ল্যাটফর্মও তুমি বলতে পারো তোমরা। এই প্ল্যাটফর্মে এই টুলসটা কাজ করছে এবং এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে ডেভেলপ হয়েছে ট্যাবলিউ সফটওয়্যার দ্বারা ডেভেলপড হয়েছে ট্যাবলিউ এই টুলসটা। এবং এই যে কোম্পানি, যে ট্যাবলিউ সফটওয়্যার যে কোম্পানিটা, এটা সর্বপ্রথম এটা সেলস ফোর্স দ্বারা অ্যাকুয়ার্ড হয়েছে 2019, ভেরি রিসেন্ট, খুব বেশি পুরনো না। এই ট্যাবলিউ কিন্তু অনেক বেশি পপুলারিটি অলরেডি এটা অ্যাকুয়ার করে নিয়েছে। এর কারণ একটাই, সেটা হচ্ছে যে রিসেন্ট বিজনেস যে ডেটার যে ইনসাইট, সেই ডেটাকে ডেটা ড্রাইভিং ডিসিশন মেকিং এবং তার ইনসাইট ভিজুয়ালাইজেশন এত মানে ইনহ্যান্সিং এবং এত বেশি মানে ইজিলি এটা পসিবল, যে এর জন্য ট্যাবলিউ অনেক বেশি পপুলারিটি এ অলরেডি অ্যাকুয়ার করে নিয়েছে 2019 এর পর থেকে আজকে 2024। তা আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে ভিডিও শুরুতে, যে ট্যাবলিউ যে কোম্পানি, যে কোম্পানির যে ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব ওয়েবসাইট ট্যাবলিউ.com, সেই ওয়েবসাইট থেকেই তোমরা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারবে। ট্যাবলিউ ডেস্কটপ একটা সফটওয়্যার আছে, যেরকম পাওয়ার বিআই ডেস্কটপ সেরকম টাইপের ট্যাবলিউ ডেস্কটপ একটা সফটওয়্যার আছে ওদের এই নিজস্ব ওয়েবসাইট থেকে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্ক থেকে ওখান থেকে ইনস্টলেশন করে নিতে পারবে। ইনস্টলেশন প্রসেসটা খুব বেশি টাফ না, ভেরি সিম্পল। ওখানে যে লিঙ্কটা আমি দেবো ডেসক্রিপশন বক্সে, ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে ওদের ওয়েবসাইটটা ওপেনিং হবে। হওয়ার পরে ওখানে তোমাদের ওখানে একটু লগ ইন করতে হবে, না নেম দিয়ে, একটু অর্গানাইজেশন নাম দিয়ে ওখানে লগ ইন করে নিয়ে তারপরে ইনস্টলেশন করতে হবে। এইবার এখানে একটা আমি কথা বলি যে এটা কিন্তু একদমই ফ্রি সফটওয়্যার না, এটা কিন্তু পারচেস করতে হবে ফার্স্ট অফ অল। এইবার যদিও এটা ট্রায়াল ভার্সন আছে, কিন্তু পারচেস না করলে তোমরা কিন্তু এটা ঠিকভাবে অ্যাক্সেসেবল হবে না। তো সুতরাং পারচেস করতে হবে, একদমই ফ্রি সফটওয়্যার নয়। তো তোমাদের ওই ট্যাবলিউ যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখান থেকেই তোমরা এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টলেশন কঠিন না, ভেরি সিম্পল, সহজ। যেভাবে স্টেপ ওয়াইজ আসবে সেভাবেই তোমাদের ইনস্টলেশন করে নিতে হবে। তো এইবার আমরা তাহলে নেক্সট পেজটাতে যাই। যে নেক্সট পেজটা আমরা দেখে নেব যে ট্যাবলিউ কে আমরা বলছি যে টার্নিং ডেটা ইনটু স্টোরি। এই কমেন্টটা ট্যাবলিউ কে দেওয়া যেতে পারে। কেন? কারণ ধরে নাও, ইমাজিন করো তোমরা যে তোমাদের কাছে একটা মানে হিউজ পরিমাণ ডেটা আছে, মানে ডেটার বলতে পারো একটা মাউন্টেন, যে মাউন্টেন ডেটা পুরো জাম্বলড আছে। তো সেই ডেটাকে অ্যানালাইসিস করে, সেটাকে ভেঙে ছোট ছোট করে তার ভেতর থেকে একটা ভিজুয়ালাইজেশন বা তার একটা স্টোরি রেডি করা ট্যাবলু দিয়ে পসিবল। এর জন্যই ট্যাবলুকে বলা হচ্ছে টার্নিং ডেটা ইনটু স্টোরিজ। এটা গেল মেইন। সেকেন্ড, এটার ইউজ ততটাই সহজ যতটা আমরা বাঙালি বাংলা ভাষা সহজভাবে বলি।
ফ্রম সিম্পল টু স্পেকুলার। কেন? কারণ এটা এতটাই মানে ইন্টেলিজেন্ট। প্রথমেই আমি প্রথম পেজটা দিয়ে তোমাদেরকে বললাম যে হোয়াট ইজ ট্যাবলু বলার সময় বললাম যে এটা একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল। কেন? কারণ এর ইন্টেলিজেন্স এতটাই বেশি, যদি তোমরা এখানে সেই মাউন্টেন অফ ডেটা, জাম্বল ডেটাকে এখান থেকে যদি তোমরা ডিসিশন মেকিং একটা করো, সেখানে দেখতে পাবে এটা ডাইনামিক ফিচার্স হয়, এবং একটা ইন্টারাক্টিভ ড্যাশবোর্ডও রেডি করা যায়। অ্যাজ ইট ইজ ঠান্ডা আমার লেগে আছে, সুতরাং ডিউরিং ভিডিও কাশি এরকম আসতে পারে, তার জন্য আমি আগেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তাহলে কি হলো যে গ্লোবাল ফেভারিট অলরেডি 500 কোম্পানিজ এই ট্যাবলু দিয়ে ভিজুয়ালাইজেশন অলরেডি করছে, ইউজ করছে, এবং ট্যাবলুকে এম্পাওয়ার করছে আমাদেরকে কিভাবে না হিডেন ট্রেন্ডসকে আনকভার করে, 1, 2 ইফেক্টিভলি কমিউনিকেট ক্রিয়েট করে, 3 স্মার্ট ডিসিশন মেকিং করে। এর জন্যই তো আমরা ট্যাবলুকে বেছে নিচ্ছি আমাদের মাউন্টেন অফ ডেটা, জাম্বল ডেটা থেকে পাওয়ারফুল স্টোরি মেকিং করার জন্য। দেন এইবার আমরা ট্যাবলু যদি এখন স্টার্ট করব, অলরেডি আমি ইনস্টলেশন তোমাদেরকে বলে দিলাম। দেখো তোমরা আমরা এখন প্রাইমারি লেভেলে ওই এবিসিডি ক খ অ আ এগুলো শিখতে বসিনি, আমি তোমাদের এটা শেখাচ্ছিও না, শেখাচ্ছি ট্যাবলুকে কি করে আমি ইউজ করব, কি করে আমি এখানে ডেটা ভিজুয়ালাইজেশন রেডি করব। সুতরাং আমি কম্পিউটারের অ আ ক খ এগুলো আমার জানা আছে, তাই ইনস্টলেশন প্রসেস যদি তোমাদেরকে আমি এখন দেখাতে শুরু করি, সেটা অনেকটা লাইক অ্যাস ওরকম ছোটবেলাকার ওই অ আ ক খ এ বি সি ডি শেখার মতন কেস হয়ে যাবে। তাই ইনস্টলেশন প্রসেস তোমাদেরকে আমি থিওরিটিক্যাল যেটা আমি বলে দিলাম, এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে তোমরা এটা করে নেবে, যেটা তোমরা পারবে। এইবার যে জায়গাটা জানার, আমি তো ইনস্টলেশন করব, আমার মেশিনে ট্যাবলু ওপেনিং হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে সন্দেহটা তৈরি হবে, ভয় ভীতিটা তখনই তৈরি হবে। কেন? কারণ তোমাদের কাছে যখনই একটা উইন্ডো ওপেনিং হবে নতুন, আমি দেখাবো একটু পরেই, আমি প্র্যাকটিক্যালি নিয়ে যাব, সেই উইন্ডোটা দেখে তোমরা হয়তো অনেক সময় তোমরা হয়তো একটু মানে ভয় ভীতি কাজ করতে পারে যে এইবার আমি কোথায় ক্লিক করব, মানে এইবার আমি কি করব, আমার নেক্সট স্টেপটা কি হতে পারে। দেখো এত বেশি জল্পনা কল্পনা, এত ভয় ভীতি পাওয়ার ব্যাপার না। আমি টোটাল ট্যাবলুটাকে আমি 4টে কন্টেন্টে ভাগ করে দিয়েছি। কি করেছি? 4টে কন্টেন্টে ভাগ করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে ডেটা সোর্স, 2 হচ্ছে ওয়ার্কশিট, 3 হচ্ছে ড্যাশবোর্ড, 4 হচ্ছে ডেটা পেন। এর বাইরে কিছু নাই। যে যতই কিছু বলুক, আমি বলবো এই 4টে ছাড়া কিছু নাই। আমি কেন, তোমরাও বলবে আর কদিন পরে। এইবারে ডেটা সোর্স মানে আমি ডেটাকে কি করে কানেক্ট করব, 1, 2 ওয়ার্কশিট, ডেটা এবার কানেকশন করলাম, করার পরে ডেটাটা যে আমার ভিউ করবে মানে দেখাবে, সেটা হচ্ছে ডেটা শিট ভিউ হয়। তোমরা অ্যাক্সেস করেছো, অ্যাক্সেসে কটা ভিউ থাকে? দুটো ভিউ থাকে, একটা ডেটা শিট ভিউ থাকে আর একটা ডিজাইন ভিউ থাকে। ডেটা শিট ভিউতে কি হয়, আমরা এন্ট্রি করতে পারি ডেটা, জাস্ট ফর ওই এক্সেল এর মতনই দেখায়। তাহলে সেই এক্সেল এর মতন যদি সেই ভিউটা দেখায়, তাহলে ওখানে বলা হচ্ছে ওর জন্য এটাকে ওয়ার্কশিট, মানে ওই শিটটার মধ্যে আমরা ওই শিটটাকে নিয়ে আমরা কাজ করব, তার জন্য একটা ওয়ার্কশিট হয়েছে, আর কিছুই না, এত কঠিন করে চিন্তা করার ব্যাপার নেই। 3 ড্যাশবোর্ড, এইবার আমার ডেটা তো কানেকশন হয়ে গেল, ট্যাবলুর সাথে আমার ডেটা কানেকশন কমপ্লিট, আমার শিট চলে আসছে, শিটের মধ্যে আমার একটা টেবিল আছে। এইবার সেই টেবিলের মধ্যে তো র ডেটা, মাউন্টেন অফ ডেটা, জাম্বেল ডেটা অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে।
ডেটা একে একের সাথে একজনের সাথে পুরা ঝগড়া ক্যাচাল করে যাচ্ছে। এইবার সেই ডেটাকে এইবার আমি কি করব না, ভাই তোরা ভাই ঝগড়া ক্যাচাল করিস না ভাই, তারা পাশাপাশি সব সরে যা, সুন্দর করে বস, তোদেরকে ভালো ভালো গদিওয়ালা চেয়ার দিচ্ছি, গদিওয়ালা চেয়ারে বস, ভালো লাগবে। তাহলে এবার কি হবে, পরবর্তী স্টেপটা হবে ড্যাশবোর্ড। যে ড্যাশবোর্ডে ওই যে ডেটাগুলোকে নিয়ে আমি কি করব, চার্ট বানাতে পারবো, বিভিন্ন ভিজুয়ালাইজেশন করতে পারবো দারুণ ভাবে। শুধু তাই নয়, এটা হবে ডাইনামিক্যালি, মানে অটোমেটিক হয়ে যাবে। এটা তোমরা আমরা কিছু করতে পারবো না, মানে করবো না। হ্যাঁ ডিজাইন করব, কিন্তু ডেটাটাকে জাস্ট ফর আমি কি করব, ড্র্যাগ করে ড্রপ করে দেবো, ব্যাস, তাহলে আমার কাজ শেষ। ওই ডেটা কি হবে, অ্যাজ ইট ইজ ওই ট্যাবলু কি করে দেবে না, ওটাকে যেভাবে দেখানোর উচিত ওইভাবে দেখিয়ে দেবে, যেটা অটোমেটিক হয়। খুব ইন্টেলিজেন্ট না ব্যাপারটা। এরপরে দেন হচ্ছে ডেটা প্যান। ডেটা প্যানটা কি, এবার ডেটা প্যান হচ্ছে আমি কি বললাম, ডেটাকে নিয়ে আমি কাজ করব, তো ওয়ার্কশিটে আমার ডেটা নিয়ে কাজ করতে হবে। ডেটাকে বোল্ড করা, ডেটাকে এডিট করা, ডেটা কারেকশন করা, কোনো কলাম ইনসার্ট করা, কোনো কলামের সাম করা, কোনো কলামের অ্যাভারেজ করা, শর্টিং করা, কাউন্ট করা, এভরিথিং কোথা থেকে করব আমি, টুলস গুলো কোথায় আসবে, ডেটা প্যানে আসবে। তাহলে এই হচ্ছে ভেরি সিম্পল চারটে আমার কন্টেন্ট আছে, মানে চারটে জিনিস আমাকে জানতে হবে। এক হচ্ছে ডেটা সোর্স, দুই হচ্ছে ওয়ার্কশিট, তিন হচ্ছে ড্যাশবোর্ড, চার হচ্ছে ডেটা প্যান, পাঁচ আর নেই, শেষ। তাহলে এই হচ্ছে আমার ট্যাবলু, কিন্তু আমি তোমাদের থিওরিটিক্যাল অলরেডি বলে দিলাম। এইবার তোমরা চলে যাবে মাঠে, ময়দানে, এইবার আমি খেলবো বল দিয়ে, এবার খেলবো, সেখানে কি করে এবার গোল দিতে হয় সেটা দেখে নেবো। চলো, ট্যাবলুর আইকনটা তোমরা আমার এই ডেস্কটপের দেখতে পাচ্ছ, এই যে ট্যাবলু 2.22024, হ্যাঁ 2024 এর এই যে ট্যাবলু ওপেনিং হচ্ছে, ট্যাবলু ডেস্কটপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ট্যাবলু ডেস্কটপ এই যে ওপেনিং হয়ে গেল। এইবার এখানে একটা খেয়াল করো, এখানে দেখাচ্ছে দেখো, ইওর প্রোডাক্ট ট্রায়াল এন্ডস ইন 14 days, ইউ ক্যান আইদার কন্টিনিউ দ্য ট্রায়াল অর অ্যাক্টিভেট দ্য প্রোডাক্ট ইউজিং ইওর প্রোডাক্ট কি অর ক্রেডেনশিয়াল। অ্যাক্টিভেট করবে না, অ্যাক্টিভেট করলে পারচেস করে নিতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে যেতে হবে কোথায়, কন্টিনিউ ট্রায়াল। কিন্তু এটা মনে রাখতে হবে যে ট্রায়াল ভার্সনে আমি কিন্তু আমার ক্ষমতা দেখাতে পারবো না, আমার পাওয়ার আমি দেখাতে পারবো না, মানে এটা ট্যাবলু বলবে আর কি। ট্যাবলু বলছে যে আমাকে যদি পারচেস না করো, আমার ক্ষমতা আমি পাওয়ার সেভাবে তোমাদের দেখাতে পারবো না, জাস্ট ফর আমি ওই একটু একটু দেখাবো আর কি, বেশি কিছু আর পারবো না। সুতরাং ট্রায়াল ভার্সনে তোমরা করবে না, এটা ফ্রি নয় একদমই, যেটা আমি প্রথমেই বললাম, এটা কিন্তু পারচেস করে নিতে হবে, তাহলে এর ইন্টেলিজেন্সটা তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, এই যে দেখো এইটা হচ্ছে আমার এই হোম পেজ, আমার না ট্যাবলুর, ট্যাবলুর হোম পেজটা অলরেডি ওপেনিং হলো। এইবার এই জায়গাটাতে খেয়াল করো, তোমরা এই জায়গাটাতে দুটো ওয়েতে করতে পারো। এক হচ্ছে তোমরা এখান থেকে এই যে দেখো, এই যে 2A ফাইল, এখানে মাইক্রোসফট এক্সেল দিয়েই দেখাবো, কারণ মাইক্রোসফট এক্সেলটাই মানে স্কেল চলে গেছিল। এক্সেলটাই হচ্ছে সব থেকে ফ্রি হ্যান্ড আমাদের মানে একটা ভালো অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ডেটা সেট নিয়ে কাজ করি, এর থেকে মানে সহজ কিছু নাই, হয় না। তো এইবার মাইক্রোসফট এক্সেল এখানে অলরেডি দেখা যাচ্ছে, এইখান থেকে ক্লিক করে তোমার ফাইলটাকে কানেক্ট করতে পারো, এক। দুই, অথবা তোমরা এখানে চলে যাবা সোজা ডেটাতে। এবার সোজা চলে যাবা কোথায়, ওই যে হোম মেনুটা, এই যে হোম মেনুটা ঘরের মতন দেখা যাচ্ছে না, হোম মেনুটা এই জায়গাটাতে চলে আসবা। চলে আসলে কি হবে না, এই পেজটা ওপেনিং হবে। তাহলে আমি কি বললাম, এক বললাম ওখান থেকে করা যেতে পারে, আর একটা হলো এখান থেকে হোম পেজ, হোমটাতে ক্লিক করলে এই স্ক্রিনটা চলে আসবা। এইবার এই জায়গাটাতে খেয়াল করে, এই যে কানেক্ট টু ডেটা, কানেক্ট টু ডেটা লেখা আছে, এই কানেক্ট টু ডেটা করতে পারো, বা ডেটা থেকে কানেক্ট করতে পারো, যা খুশি তোমাদের। এই যে নিউ ডেটা থেকে নিউ ডেটা সোর্স। শোনো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর ক্যারেক্টার ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম তো আমার দুটো ক্যাটাগরির আছে। তো এইবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে না আমাদের একটা কাজ 3, 2, 4, 5 রকমের ভাবে করা যায়। খেয়াল করে দেখবা, তোমরা উইন্ডোজে কাজ করবা, দেখবা তোমরা একটা কাজই আমরা অনেকভাবে করতে পারি। তো সুতরাং এইখানেও ভয় পাওয়ার কিছু নাই, এই যে কানেক্ট টু ডেটা এখান থেকে করা যেতে পারে, বা ডেটা মেনু থেকে করতে পারো, যেটা তোমাদের ইজি মনে হবে। আমি কানেক্ট টু ডেটাতে ক্লিক করছি, ক্লিক করলেই দেখো এই যে প্রথমে যে মেনুটা মানে আসছিল, মানে যে ভিউটা আসছিল ওরকমই কিন্তু এসছে।
এইবার এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল ক্লিক করবো, মাইক্রোসফট এক্সেল ফাইলটাকে আমি এখানে নেব, আমার ডেস্কটপে অলরেডি বানানো আছে প্রোডাক্ট সেল বলে একটা এক্সেল ফাইল। ওপেন করো, ওপেন করলে পরে কি হবে না, এটা একটু পরেই দেখবে এটা কানেক্ট হয়ে গেল। এই যে এইবার আমি কি করব, এইবার তো বুঝতে পারছি না স্যার এবার কি করবো আমি, এইবার তো বুঝতে পারছি না, সত্যি বোঝা যাচ্ছে না এবার কি করা যায়। এইবার তুমি এইখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, সব জায়গায় হাতড়াতে শুরু করবে না, এনে কিছু করা দেখতে পাচ্ছ, হচ্ছেই না কিছু, কিভাবে করবো। চলে যাবে কোথায়, এই যে শীট 1 লেখা এইটার উপর ক্লিক করো, করলেই তোমার খুল যা সিম সিম দরজা খুলে যাবে। এইবার এই জায়গাটাতে চলে আসলে, এইবার এই যে বাঁদিকে দেখো তোমরা যে টেবিলটা মানে আমি কানেক্ট যে করলাম ট্যাবুলার সাথে, এইখানে দেখো বাঁদিকে টেবিলের কলামগুলো অলরেডি এখানে দেখা যাচ্ছে, রাইট। এইবার এই জায়গাটাতে এইবার লক্ষ্য করো যে ডান দিকটা চলে আসো, মানে চোখটা আবার ডান দিকে চলে আসো, এই যে এখানে দেখো কলাম আর রো দুটো শেলফ আছে, কলাম শেলফ, রো শেলফ। তার নিচে খেয়াল করো এই যে রো আর কলামের অ্যাজ ইট ইজ, এটা কি, এটা এটা হচ্ছে ক্যানভা, এটা কিছু না, একটা ক্যানভা, মানে এটা একটা কার্ড আছে, ওই কার্ডটার মধ্যে এবার তুমি এখানে যেভাবে ড্র্যাগ করবা ওভাবে সেইভাবে এখানে ডিসপ্লেটা আসবে, আর কিছু না। এইবার আমার কথা হচ্ছে এখানে যে প্রোডাক্ট যে আছে এইটাকে নিয়ে তুমি কলামের মধ্যে নিয়ে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দাও। দেখো যখন এখানে ড্র্যাগ করলে অটোমেটিক্যালি এখানে চলে আসলো আমার। এইবার তারপরে রোটাকে নিয়ে মানে যে কোনো, দেখো এখানে এখানে আমার মানে ডেটা সেটটা তোমাদের দেখানো দরকার ছিল, দাঁড়াও আমি তোমাদের এক্সেলে খুলে একটু দেখিয়ে দিচ্ছি, এক্সেলে খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ডেটাটা কি আছে এখানে, বেশি বড় কিছু না, একটা টেবিল আছে জাস্ট ফর আমি মানে একদম প্র্যাকটিস, সিম্পল, ভেরি সিম্পল একটা টেবিল নিয়েছি। প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি আছে, আর কোয়ার্টারলি সেলস, কোয়ার্টারলি সেলস এখানে আছে, কোয়ার্টার 1 সেলস আছে এইভাবে, কোয়ার্টারলি 2 সেলস আছে এইভাবে, কোয়ার্টারলি 3 সেলস আছে এইভাবে, কোয়ার্টারলি 4 সেলস আছে এইভাবে, আর কিছু না। তাহলে প্রোডাক্ট এ Q1, Q2, Q3, Q4 কত কত সেলস হলো সেইভাবে আছে, এইভাবে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি আছে। এইটা হলো ডেটা সেটটা, এইটা এখানে কানেক্ট করা হলো, হয়েছে। তাহলে এইবার আমার প্রোডাক্টটা আমি নিলাম, এইবার আমি হচ্ছে যে কোনো সেলস 1 আমি নিচ্ছি, সেলস 1টাকে নিয়ে চলে যাওয়া এবার রোতে। দেখো এবার মজাটা, আমি কিন্তু এখানে কিছু ছবি আঁকলাম না, আমি শুধু ড্র্যাগ করে ড্রপ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, আমার এখানে বার চার্ট রেডি হয়ে গেল, আমাকে বার চার্ট বানাতেই হলো না। এবার এক্সেল হতে হলে আমাকে বার চার্ট রেডি করতে হচ্ছে, তাই তো। এখানে বার চার্ট আমার রেডি করতে হলো না, বার চার্ট তো আমার চলে আসলো অটোমেটিক্যালি। এইবার জাস্ট ফর এখানে তুমি এটাকে লেখার কালার করতে পারো, এই যে দেখো এই যে পাশে আছে এই যে কালার, এখান থেকে কালার নিয়ে নাও, কালার নিয়ে নাও, দেখো এই দেখো গ্রাফের কালার হয়ে যাবে, গ্রাফটা চুজ করা আছে, গ্রাফের কালার হয়ে যাবে। হ্যাঁ তুমি এখান থেকে সাইজটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে, সাইজটাকেও চেঞ্জ করতে পারো গ্রাফের। এইভাবে তুমি এখান থেকে গ্রাফের সাইজ চেঞ্জ করা যেতে পারে, আমরা করতেই পারবো, কোনো অসুবিধা নেই। এবার ধরো তুমি আর একটা, এটা তো কোয়ার্টার সেলস 1 নিয়েছি, এবার সেলস 2টাকে যদি নাও আবার এখানে পাশে দিয়ে দাও, দেখো আরেকটা হয়ে যাবে এই যে। তাহলে ভেরি সিম্পল ব্যাপারটা কিন্তু, মানে একদম মানে এটা ইজি মোস্ট, মানে এর থেকে ইজি হয়ই না, এবং ডাইনামিক, সব থেকে বড় কথা হলো তো ডাইনামিক ব্যাপার। এখানে চলে আসছে অটোমেটিক্যালি, আমি যখনই ড্র্যাগ করছি ড্রপ করে দিচ্ছি অটোমেটিক্যালি ছবি চলে আসছে, মানে এটা কিন্তু রেকমেন্ড করছেই, ট্যাবুলো কিন্তু এটাই রেকমেন্ড করছে যে তোমার টেবিল কিরকম হবে, ডেটা সেট কি হবে তার অনুসারেই কিন্তু ও ভিজুয়ালাইজেশন রেডি করে দেবে, এখানে কিন্তু তোমার আমার হাতের কিছু নাই, মানে ও বুঝেই, এতটাই ও ইন্টেলিজেন্ট, ও বুঝেই নিয়েই কিন্তু ও একটা চার্ট বানাবে, গ্রাফ বানাবে, ঠিক আছে তো। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারছি। এইবার এটা দেখো পাবে এখানে, এই যে এখানে শোমি বলে দেখো একটা আছে, যেটা হচ্ছে সব ভিজুয়ালাইজেশন গুলো এখানে রয়েছে। এইবার এই ভিজুয়ালাইজেশন থেকে তুমি এবার তোমার মতো রেকমেন্ড তো ও এটা করছে, এবার তুমি তোমার মতন করে যদি চেঞ্জ করো, করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেকমেন্ড করছে ও যে ওইটা বার চার্টটা অটোমেটিক্যালি ও দিয়ে দিচ্ছে, রেকমেন্ড করে ওটাই। তো যাই হোক, তাহলে এইভাবে আমরা এইভাবে কিন্তু আমরা দেখো চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের মতন করে রেডি করতে পারবো। এটা গেল শো মিতে আছে। এইবার তোমরা এই যে পাশে দেখো আর একটা এই যে আছে না, এটা হচ্ছে তোমার ডেটা পেন, যেটা আমি ডেটা পেনটার কথা বললাম একটু আগেই, সেটা হলো এইটা ডেটা গাইড
মানে ডেটাকে গাইড করছে এখানে। এখানে তুমি টেক্সটটাকে এডিট করতে পারো, তারপরে প্রোডাক্ট গুলোকে তুমি এখান থেকে তুমি দেখতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেটা ব্যাংক, ডেটা সামারি এখান থেকে তুমি দেখতে পাবে। এই জায়গাগুলো থেকে তুমি কিন্তু ডেটা রিগার্ডিং সবকিছু এই জায়গাটা থেকে তোমরা করতে পারবে। এইবার দেখো আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। এই জায়গাটাতে দেখো ওপর দিকে খেয়াল করো, এখানে ফরম্যাট বলে একটা আছে, যে ফরম্যাটে গেলেও কিন্তু আমি এখান থেকে এই যে তোমার ধরো এই যে শীট, রো, কলাম, দেখো তিনটে আছে কিন্তু। শীটের যদি তুমি তুমি এখানে কিছু চেঞ্জ করতে চাও, কোনো ফন্ট বা হেডার কালার কিছু, সব কিন্তু তুমি এখান থেকে করতে পারবে। এইভাবে রোকেও তুমি চেঞ্জ করতে পারবে, রোকেও তুমি এখান থেকে হেডারের এই যে কালার দিয়ে দাও, ঠিক আছে? দেখো এই যে কালার চেঞ্জ হয়ে গেল কিন্তু এটা। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারবো, যেটা এখান থেকে আমরা খুব ইজিলি করতে পারি, কালারও দিতে পারবো। এবং এখান থেকে ব্যান্ড সাইজ, এগুলো সব কিন্তু এই কলামের উপরে হচ্ছে, কারণ এই রো এর উপরে হচ্ছে। যেভাবে যেটা চুজ করবো সেইভাবে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই জায়গাটা থেকে এই যে ফরম্যাটিং যে পোর্শনটা, মানে ফরম্যাট যে মেনুটা, এইটা থেকে আমরা এই চার্টটাকে আমরা ফরম্যাটিং করতে পারবো, ঠিক আছে? তো এইবার এই যে শীট 1, এই যে টাইটেল, এই যে এটা হচ্ছে হেডিং, মানে চার্টের হেডিংটা। এবার চার্টের হেডিংটা করতে হলে এর উপর রাইট ক্লিক করে দাও, এডিট টেক্সট করে দাও, করে দিয়ে এখানে তুমি লিখে দাও। এটা হচ্ছে প্রোডাক্ট সেল। প্রোডাক্ট সেল লিখে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে মডিফিকেশন করতে পারি ভেরি সিম্পল ভাবে। এইবার এটা তো গেল হচ্ছে মানে ডেটা সেট কি নিয়ে। এবার যেটা আমি বললাম ড্যাশবোর্ড বানানো। এইবার দেখো এখানে ড্যাশবোর্ডে তুমি আলাদা পাবে, যে নিউ ড্যাশবোর্ড, এটা তো একটা ড্যাশবোর্ড হলো, এটা কিন্তু ড্যাশবোর্ডই হলো এটা। এবার তোমার যদি আর একটা ড্যাশবোর্ড দরকার হয়, তাহলে তুমি আবার এখান থেকে ড্যাশবোর্ড একটা নিয়ে নিতে পারো। তোমার ধরো আর একটা শিট লাগবে, মানে আর একটা টেবিল কানেক্ট করবে, তাহলে আর একটা তুমি শিট এখান থেকে নিয়ে নাও, ওয়ার্কশিট নিয়ে তুমি আর একটা টেবিলকে কানেক্ট করতে পারো। এইভাবে আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? তো তাহলে আমার কথা হচ্ছে যে ভেরি সিম্পল ভাবে এটা খুব সুন্দর করে আমরা একটা হিউজ পরিমাণ ডেটা, একটা বান্ডেল ডেটাকে আমরা কিন্তু খুব ইজিলি এবং খুব ইন্টেলিজেন্স সহকারে আমরা এটাকে ভিজুয়ালাইজেশন করতেই পারি। তো এটাই ছিল আমার মূলত আজকের ক্লাসে আমাদের, মানে এটাই তোমাদেরকে দেখানোর ছিল ট্যাবলুটা নিয়ে। ট্যাবলুটা নিয়ে অনেকেই অনেক রকম ভাবে বলবে, কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, এই চারটে ক্যাটাগরিতে তোমরা যদি ভাগ করে ব্যাপারটাকে বুঝে করো। কি কি বললাম? একটা বললাম হচ্ছে ডেটা কানেকশন, 2 নম্বর হচ্ছে ওয়ার্কশিট, 3 হচ্ছে তোমার ড্যাশবোর্ড, আর 4 হচ্ছে তোমার ডেটা পেন, যেটা তোমার এখানে চারটাই আমি চারে আমি এখানে দেখালাম, ঠিক আছে? এছাড়া বাইরে কিন্তু ট্যাবলু আর কিছু নাই। এরপরে যেগুলো আছে ফরম্যাটিং হেনা তেনা, এগুলো এই যে স্টোরি করা মানে হচ্ছে তোমার হচ্ছে, যদি তুমি এখানে নতুন একটা স্টোরি করো, মানে হচ্ছে এই যে ডেটাগুলো সম্বন্ধে তোমার এখানে লিখতে পারবে তুমি। এখানে কিছু অবজেক্ট আসবে, যেমন ধরো এখানে তুমি যদি করো, মানে নতুন একটা ডেটা শিট এখানে করো, এইখানে দেখো কিছু অবজেক্ট এখানে চলে আসবে, যে অবজেক্ট গুলোকে নিয়ে এভাবে টেনে তুমি এখানে কাজ করতে পারো, ঠিক আছে? একদম ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে দেখানোর আজকে ছিল আমার তোমাদেরকে। তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও আবার নতুন কিছু নিয়ে আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।